নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর যখন ফলাফল সামনে আসলো, দেখা গেল দিলীপ ঘোষ হেরেছেন। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তিনি হেরেছেন। হারার পর তার বিশেষ একটা রাগ হয়েছিল, কেন তাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো, তবে তার আসনটা ইচ্ছা করে হারা হলো। যাই হোক, একটা দিলীপ ঘোষের রাগ হয়েছিল। অনেকেই সন্দেহ করেছিল যে দিলীপ ঘোষের রাগ সুকান্ত মজুমদার এবং শুভেন্দুর সঙ্গে। বাস এইখান থেকে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে একটু খোঁচা দিতে চেয়েছিল, যাতে বিজেপির মধ্যে লেগে যায়। চেষ্টা করেছিল যাতে লাগার, বা অনেকেই তৃণমূলের অনেক নেতাই দিলীপ দাকে বেশ ভালো বলছিলেন যে দিলীপ দা বেশ ভালো বড় নেতা, ইচ্ছা করে হারানো হলো। কিন্তু আপনাদের বলে রাখি, দিলীপ দা যখন সভাপতি ছিল তখন কিন্তু দিলীপ ঘোষকে দেখতেই পারতো না তৃণমূল। আজ দেখতে পারছে। আসলে কিছুই নয়, আসলে এটা রাজনীতি, খোঁচাখুচি চলবেই। কিন্তু এই খোঁচাখুচি বেশি দিন চলতে দিল না সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে গিয়ে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করলেন। তো কোথাও না কোথাও এই যে বিজেপির মধ্যে একটা ক্যাচাল লাগানোর চেষ্টা হচ্ছিল, সেটা কিন্তু আর হলো না। সুকান্ত মজুমদার সেটা ভেস্তে দিলেন। দিলীপ ঘোষের কাছ থেকে অনুমতি নিয়ে, আশীর্বাদ নিয়েই কিন্তু তিনি মন্ত্রিত্বে বসলেন। তো এখানে পরিষ্কার বিজেপি একটা বড় পরিবার, এখানে ওই সমস্ত ঝামেলা চলে না। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।